হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। লাস্ট ব্লগটাতে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে। আজকে হলো তার পরের দিন, আজকে শনিবার, সৌব্রতরও অফিস ছুটি। তো আমরা সকালবেলা থেকে লেগে পড়েছি বাগানে কাজ করতে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এত গাছপালা পড়েছে চারিদিকে। আমাদের বাগানেও প্রচুর ডালপালা পড়েছে, তবে ভাগ্যক্রমে কোনো গাছ ভাঙেনি। প্রতি বছর বাগানের পেছন দিকটাতেই আমি সবজি গাছ লাগাই, তবে এবার না আমি সাইডটাতেও অনেক সবজি গাছ লাগিয়েছি। অনেক মানে ওই টমেটো গাছ, ভেন্ডি গাছ আর শশা গাছ। গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই একটু সাপোর্টের ব্যবস্থা করছি। শশা গাছে প্রচুর ফুল এসছে, কবে হবে জানি না, তো প্রচুর ফুল এসছে, মনে তো হচ্ছে হবে। আর সুন্দর বৃষ্টি হয়েছে। এখানে টমেটো গাছে টমেটো হয়েছে, ওই নিচে একটা হয়েছে, ছোট্ট ছোট্ট হওয়ার কথা। এটা চেরি টমেটো, এই যে ইয়েলো কালারের হবে। এই দেখো এরকম হবে। এটাগুলোকে সাপোর্ট দিলাম। আর এখানে ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে, ছোট্ট ছোট্ট হয়েছে, এই যে সবে আসতে শুরু করেছে। অনেকগুলোই তো দেখতে পাচ্ছি এখনো, দেখা যাক হয় কিনা। এটা ভেন্ডি গাছ, এটা বিনস গাছ, এটাতে একটা সাপোর্ট লাগবে। এগুলো এখনো বাড়েনি, কিন্তু এইটুকু গাছটাই দেখো কত বিনস হয়েছে। আমি তুলিনি ইচ্ছা করে, যে একটু বাড়ুক তারপর তুলবো বলে। কালকে বাগানে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আজকে হলো সানডে, আর একটা ছুটির দিন মানেই দেরি করে ঘুম থেকে ওঠা। আমাদের আগে ডোডো উঠে পড়েছে। সকালবেলা উঠেই আমাকে বলছিল মামা দই খাবো, তো দই দেওয়া হয়েছিল, সেটা খেয়ে ও এখন পড়তে বসেছে। নিজে কিছু ওরকমভাবে পড়তে পারে না, কিন্তু ছবিগুলো দেখে, কবিতাটার ছবির সাথে লিঙ্ক করে, দিয়ে নিজে নিজেই কবিতাগুলো বলে। আমি আর শুভব্রত অবশ্য ঘুমাচ্ছিলাম, উঠে এলাম একটু পরে। দই খেয়েছো একটু? চামচটা বেসিনে রেখেছো? আর দইয়ের কৌটোটা কোথায় রেখেছো? গুড বয়। আজ সকাল থেকে তেমন রান্না বান্না নেই, কারণ আজকে একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো সকালবেলা একটু রিল্যাক্স করে বসবো, চাটা খাবো, তারপরে টুকটাক যা কাজ আছে করে যাব বন্ধুর বাড়ি। আমাদের এখানে বসার জায়গাতে সবসময় এরকম গাড়ি পার্ক করা থাকে, 4-5টা গাড়ি পার্ক করা থাকে। গাড়ির মালিক এখানে ঘুরে ঘুরে বেড়ান। আর কোনো বসার জায়গা নেই। এই বসার জায়গা, খাওয়ার জায়গাগুলো, টেবিলে বই রাখা, আর এখানে দুটো বুনু ঘুম করছে। একটা মিচড়ি বুনু, একটা শুভা বুনু, একটা মিচড়ি বুনু। কি ওরা পুপি ডাইপার করে না, ওরা গুড গার্ল, ওরা সবাই বাথরুমে পটি করে। পুপি ডাইপার বুঝলাম, কিন্তু ওরা তো বাথরুমে পুপ করে। বেটু কি পুপি? বেটু না, বেটু গুড বয়, বেটু পুপি নয়। আর বুনুগুলো সব পুপি না। আমার চাটা চলে গেল তো। ফিনিশ করে দিয়েছি। ও আচ্ছা, কি ঘুম পাড়াবো না কি করবো?
বাই ভাই ভাই বাই। শুভব্রত নিয়ে গেল ডোডোকে নিয়ে একটু বাজার। আসলে যা বন্ধুর বাড়ি যাব সেখানে একটু রায়তা বানিয়ে নিয়ে যাব। ফ্রিজ খুলে সকালবেলা দেখি দই নেই। শুভব্রত গেল একটু দই আনতে, আর আমাদেরও বাজার টুকটাক করে আনবে। ততক্ষণে আমি চান টান করে পুজো টুজো করে নিচ্ছি। চিন্তা করবো। একটা ছোট গাড়ি নিয়ে চলেছেন, আর ওখান থেকে বলছে গাড়ি পড়ো না। গাড়িটা তো গড়িয়ে যাবে বেটু। হ্যাঁ, পড়বে না? স্পেশাল গাড়ি নাকি তোর? চললো একটা ছোট্ট মতন গাড়ি নিয়ে। Actually speaking to people in your community. চলে এসছি, সম্ভবত গাড়িটা রাখছে, জিনিসগুলো বার করে। আর শাড়ি পরিনি। এই মাসটা পুরোটা জুড়ে যেন খালি নিমন্ত্রণ আর কোথাও না কোথাও খাওয়া দাওয়া। প্রতি সপ্তাহেই এইসব চলছে, তাই রান্না বান্না খুব একটা বাড়িতে করতেই হচ্ছে না। আর বেশ আনন্দ করে কাটছেও দিনগুলো। যেহেতু বাড়ি থেকে এত দূরে থাকি, বাইরে থাকি, পাশে কোনো কাছের বন্ধুদের পাওয়া যায় না, কিন্তু তখন গুলোতে এই বন্ধুদের কাছে এসেই মন খুলে গল্প করে সেই মন খারাপগুলো কাটিয়ে তুলি। ডোডো আগে সবার সাথে এতটা খেলতে পারতো না, সবাই একটু ওর থেকে বড় তো, তাই একটু ভয় পেত, কি খেলবে না খেলবে বুঝতে পারতো না। কিন্তু এবার দেখলাম খুব এনজয় করেছে, সবার সাথে পপসিকাল খেয়ে বাবেল উড়িয়ে খুব এনজয় করেছে দিনটা। ছোটদের সাথে সাথে বড়দের জন্য ছিল এলাহি আয়োজন, শেষে ছিল ফুচকা। ভাবতে পারছো, এরকম একটা জায়গায় থেকে কেউ ফুচকা বানিয়ে খাওয়ায়, ব্যাপারটাই আলাদা হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আশা করবো তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।